প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের বিরুদ্ধে যারা রাজপথে বিক্ষোভ করে তারা জনগণের বন্ধু হতে পারে না। গতকাল সন্ধ্যায় কক্সবাজারের চকোরে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনে উন্নীত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের চলার পথকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। শনিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে চকরিয়ার পৌর বাস টার্মিনাল। বেলা বাড়ার সাথে সাথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেট পেশের পর অতীতের মতো জিনিসপত্রের দাম বাড়েনি। তিনি বলেন, যারা মদ ও সিগারেটের দাম বাড়ানোর প্রতিবাদ জানায় তারা জনগণের বন্ধু হতে পারে না। আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ প্রতি উপজেলায় আমরা 8 থেকে 10,000 করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি। আগামী 1 বছর আমরা সারা বাংলাদেশে প্রায় 40 লক্ষ কৃষকের হাটে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ক 6 লেনে উন্নীত করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, লবণ চাষিরা যাতে সঠিক মূল্য পায় সেই জন্য কিছুদিনের মধ্যেই দাম নির্ধারণ করে দেওয়া হবে। আনোয়ারা, পটিয়া, বাঁশখালী চক্করে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। কৃষক, লবণ চাষি তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যারা জান্নাতের টিকিট বিক্রির প্রলোভন দেখিয়েছিল তারাই এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, জনগণের শাসন এখন শুরু হয়েছে দেশের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। তিনি বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের সমস্ত কাজই তার আই হ্যাভ এ প্ল্যানের অংশ। সমগ্র বাংলাদেশে যত উপজেলা আছে, যেখানে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি 50 বেড আছে সেটিকে 100 বেডে রূপান্তরিত করবে। যেটি 30 বেড আছে সেই 30 বেডকেও ইনশাল্লাহ আমরা 100 বেডে রূপান্তরিত করব, যাতে করে বাংলাদেশের গ্রামের মানুষ, উপজেলার মানুষ, পৌরসভার মানুষ যাতে দূরে যেতে না হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যাতে সঠিক স্বাস্থ্য সেবা তারা পায়। করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। যে বাজেট আমরা দিয়েছি, এই বাজেট দিয়ে ধীরে ধীরে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। খোরশেদ আলম, বিটিভি নিউজ।